ওয়েলকাম টু বং বাডিক্ট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো তিনটি ছবি নিয়ে, একটি ময়দান, একটি মির্জা এবং আরেকটি অবশ্যই বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। প্রথম বলি ময়দান সম্বন্ধে। ময়দান কিন্তু আগে 10 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু আদতে কিন্তু রিলিজ হচ্ছে 11 তারিখ। এক ডেট পিছিয়ে যাচ্ছে, হয়তো এটার জন্যই যে ঈদের দিন রিলিজ করবে বলে। আমি জানি না তাতে কি লাভ হলো। আমার মনে হয় যে এর আগে অনেক ছবি রিলিজ হয়েছে যেটা কিনা ঈদের আগের দিন বা ঈদের একদিন আগে, সেটাতে হয়তো কম্পিটিশান কম হতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু 11 তারিখে রিলিজ করছে। সেটা ময়দানের দিক দিয়ে রিলিজ করছে 11 তারিখ, এবং বড়ে মিয়াঁ ছোটো মিয়াঁও 11 তারিখ রিলিজ করছে, এবং মির্জাও সেদিক দিয়ে 11 তারিখ রিলিজ করছে। পোস্টপোন করা হয়েছে, আমি জানি না কেন, এতে কী লাভ হলো। সত্যি কথা বলবো, ময়দান ছবি ভালো হয়েছে বলে অনেক রিভিউয়ার বলছেন, যারা হয়তো দেখতে পেয়েছেন আগে। এটা আমরা এখনও দেখিনি তাই বলতে পারবো না, কিন্তু যেহেতু এটা অনেক দিন ধরে, অনেকগুলো বছর ধরে কাজটা করেছেন অজয় দেবগন এবং অমিত শর্মার ডিরেকশনে, আশা করছি হয়তো ছবিটা ভালো হবে। ওয়ার্ড অফ মাউথ হয়তো পরে জেনারেট করতে পারবে, কিন্তু ইনিশিয়াল কালেকশন কিন্তু ভালো হবে না, কারণ কি অ্যাডভান্স বুকিং কিন্তু সেভাবে একদমই ভালো হয়নি। তাই গ্রাউন্ড লেভেলে এটারও কিন্তু সেভাবে খুব একটা হাইপ নেই যে মানুষজন ছুটে দেখতে যাবে, এমনটা কিন্তু নয়। তবে ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয় তাহলে হয়তো অনেকেই দেখতে পাবে। অজয় দেবগনের কাজের জন্য হয়তো অনেকেই ভালো দেখতে পাবেন যারা তাকে পছন্দ করে। এবং আরেকটা কথা হলো যে রুদ্রনীল ঘোষও কিন্তু ময়দানে কাজ করেছে, তো তার অভিনয়টাও কিন্তু আমরা দেখব। এবার দ্বিতীয় সিনেমায় আসছি, যেটা কিনা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ। এটার কিন্তু গান সেভাবে ওয়ার্ক করেনি, এবং ট্রেলার বা টিজারেও যে মানুষজন খুব ভালোবেসেছে তেমনটা নয়। প্রোডাকশান হাউস নিয়ে কিন্তু অনেকেই সন্দিহান যে আদতেও মানে সেটা ভালো চলবে কি না, আদতে কীরকম কাজ তাদের, সে বিষয়ে কিন্তু অনেকেরই যথেষ্টই কী বলবো সংশয় আছে। কিন্তু ডিরেক্টরের ওপর একটা আশা রয়েছে, কেন কি আলী আব্বাস জাফর ডিরেকশানে কিন্তু এই ছবিটা হয়েছে। সেক্ষেত্রে একটা আশা কিন্তু রয়ে যাচ্ছে যে হয়তো ছবিটা ভালো হলেও হতে পারে, কিন্তু আবার সেই ওয়ার্ড অফ মাউথের উপরে কিন্তু ডিপেন্ড করতে হবে। ইনিশিয়ালি কিন্তু খুব ভালো কী বলবো, খুব ভালো যে বুকিং নিচ্ছে ছবিটা তা কিন্তু নয়। অ্যাডভান্স বুকিংয়ের দিক দিয়ে কিন্তু প্রায় ফেল বলতে গেলে। আর টাইগার শ্রফের আগের বেশ কয়েকটা সিনেমা একেবারেই চলেনি, সেটা অক্ষয় কুমারের ওপরেও খাটে। তো অক্ষয় কুমারের কামব্যাক ছবি এটাকে কিন্তু বলা যাবে না বলেই আমার মনে হচ্ছে, একদমই নয়। তো যদি ভালো ছবি হয় তাহলে কি হবে এক্স্যাক্টলি জানি না। এদিকে এই দুটো ছবি যদি না চলে তাহলে কিন্তু মির্জার কাছে মির্জা বেশ একটা ওপেন গ্রাউন্ড পেয়ে যাবে। মির্জা কিন্তু ভালোই চলতে পারে, এবং অনেকগুলো হলেই কিন্তু মির্জা রিলিজ করছে, এবং অনেকগুলো জায়গাতেই কিন্তু সেটা সাউথ সিটি হোক কিংবা সেটা সিটি সেন্টার 2 হোক, সেটা অ্যাক্রোপলিস মলে হোক, বেশিরভাগ বেশ ভালো ভালো মাল্টিপ্লেক্সেও কিন্তু নেওয়া হয়েছে এবার মির্জা। এবং মির্জা কিন্তু যথারীতি নন্দন এবং রাধা স্টুডিওতেও কিন্তু রিলিজ করেছে, যেটা কিনা রিলিজ করবে, যেটা কিনা সরকারি হল। তো মানুষ কিন্তু কম পয়সায় ছবিগুলো দেখে নিতে পারে, মানে অ্যাটলিস্ট মির্জাটা কিন্তু 30 টাকা টিকিটেও দেখা যেতে পারে। তো সেটাও কিন্তু একটা ভালো পয়েন্ট আমি বলবো। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। পুরোটাই ওয়ার্ড অফ মাউথের ওপর ডিপেন্ড করবে আমার মনে হয়। তবে বাংলা ছবি ক্ষেত্রে মির্জার ট্রেলার কিন্তু অনেকেই পছন্দ করেছেন, তো আশা করা যায় সেটা যে যতটা পরিশ্রম করে তৈরি করা হয়েছে, আশা করছি প্রোডাক্টটা কিন্তু আলটিমেটলি ভালোই হবে। তো দেখা যাক, আমরা সকলেই 11 তারিখের জন্য অপেক্ষা করে থাকবো যে একদতে এই 3টে ছবি কেমন হয়। তবে প্রথম দুটো হিন্দি ছবি না চললে বাংলা ছবি মির্জার কিন্তু শিখে ছিঁড়বে, তার সাথে সাথে অঙ্কুশের পথও কিন্তু প্রশস্ত হবে। ধন্যবাদ। আরও অনেক আপডেটস কিন্তু দেবো, তার আগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।